দলীয় লোকেরা যেহেতু তারা নির্বাচন করবেন ভবিষ্যতে, জনগণের কাছে দায়বদ্ধতা আছে, ফলে দলীয় লোকেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কখনোই জনগণের বিপক্ষে যাবে এবং দুর্নীতি হবে এ ধরনের ঘটনার সাথে কখনোই জড়িত হবে না। দলীয় বিবেচনায় প্রশাসক দেওয়ার কারণ একটাই, জনগণ যাদেরকে চিনবে, জনগণের সাথে দীর্ঘদিন যারা লড়াই সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে, গণতান্ত্রিক পন্থায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ এবং একটি সরকার উপহার দেওয়ার পিছনে জেলা পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, গুমের শিকার হয়েছে, জেল খেটেছে, এই সমস্ত নেতাদের মধ্যে যাদেরকে আমরা দলীয় মনোনয়ন দিতে পারিনি অথচ অনেক যোগ্যতা রয়েছিল, তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলের মহাসচিব আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বাস করি দলীয় বিবেচনায় যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি তারা পুরা জেলা চেনেন, দলীয় নেতাকর্মী চেনেন এবং তাদের মাধ্যমেই নির্বাচনের আগ পর্যন্ত জেলার ব্যাপক উন্নয়ন হবে এবং জেলা পরিষদের যে সেবামূলক কর্মকাণ্ড সেটি সঠিকভাবে পরিচালিত হবে। বরাবরই জেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান জেলা প্রশাসকের যে দায়িত্বে ছিলেন প্রশাসকের, তাদেরকে যেভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়েছিল, বর্তমানে যারা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে দলীয় বিবেচনা পেলেও এটা যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান এবং পদটি সরকারি, তাদেরকে সরকারিভাবেই জবাবদিহিতার আওতায় আনা হবে। জেলা প্রশাসক ডিসির দায়িত্বে এবং জেলা পরিষদের দায়িত্বে, দুটার দায়িত্ব একসঙ্গে থাকলে উনি আসলে সময় দিতে পারেন না এবং মানুষের যে সেবা সেটা পায় না। এই কারণে আমরা দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দিয়েছি এবং আপনারা জানেন যে পার্লামেন্টে এই যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি অলরেডি বিশেষ কমিটি যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে ওটি আইন আকারে উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতির কারণে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। আমরা অত দ্রুততম সময়ের মধ্যে এটি আইন আকারে সংসদে উপস্থাপন করব এবং সংসদ এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। নিরপেক্ষ লোকের নিয়োগ দেওয়ার অভিজ্ঞতা আমাদের আছে। এজাজ নামে এক ভদ্রলোককে উত্তর সিটি কর্পোরেশনে নিরপেক্ষ বিবেচনায় আগের অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল। তার ব্যাপারে আমি বিস্তারিত বলতে চাই না, আমাদের তদন্ত চলছে। তিনি কি করেছেন এই গাবতলী গুয়াহাটি সহ বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে আপনাদের আছে। এই হচ্ছে নিরপেক্ষ লোকের চরিত্র। দলীয় লোকেরা যেহেতু তারা নির্বাচন করবেন ভবিষ্যতে, জনগণের কাছে দায়বদ্ধতা আছে, ফলে দলীয় লোকেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কখনোই জনগণের বিপক্ষে যাবে এবং দুর্নীতি হবে এ ধরনের ঘটনার সাথে কখনোই জড়িত হবে না। এটা আমরা দলের মনে প্রাণে বিশ্বাস করি।